9ই আগস্ট আরজিকর মেডিকেলের সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত তরুণী চিকিৎসকের দেহ এবং তারপর থেকেই বারবার চিকিৎসা ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সুবিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে তাদের আন্দোলন, ধর্ণা, অবস্থান চলে এবং পূর্ণ কর্মবিরতিতে যান তারা। Monet Passport, French artistry in perfumes. Never let go. তারপর রাজ্য প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটে 27 সেপ্টেম্বর রাতে, তারপর সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে যে নিরাপত্তার আশ্বাস কি শুধুমাত্র আশ্বাসই থেকে গিয়েছে? ডাক্তাররা তারা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। গতকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতেও বারবার নিরাপত্তার প্রসঙ্গ উঠে আসে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে রয়েছেন আরজিকর মেডিকেল থেকে। সরাসরি চলে যাব। সত্যজিৎ, গতকাল জিবি বৈঠক হয় সারা রাত ধরে। আজ ভোরবেলা তারা এই সিদ্ধান্ত নেন পুজোর আগে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। যোগাযোগের সমস্যা হচ্ছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার। স্পষ্টভাবে আমাদের প্রতিনিধির কথা আমরা শুনতে পাচ্ছি না। যে বড় খবরে আমাদের টানা নজর রয়েছে, ফের পূর্ণ বিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। সত্যজিৎ, দেখো, তুমি যেমনটা বলছিলে যে এই যে নিরাপত্তা, পাশাপাশি কিন্তু এখানকার যে এই যে সুরক্ষার কথা, এর পাশাপাশি যে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করা এবং বিভিন্ন হাসপাতালে যে ভয়ের রাজনীতি, এই সমস্ত কিছুর প্রতিবাদে কিন্তু ফের আজ থেকে যে কর্মবিরতি জুনিয়র ডাক্তাররা তারা ডাক দিয়েছেন। এবং এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ছবিটা তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন সন্দীপকে দেখাতে বলবো যে এই মুহূর্তের ছবিটায় এখনো পর্যন্ত যে আংশিক কর্মবিরতি তা কিন্তু চলছে। আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তাররা তারা যে পূর্ণ সময়ের কর্মবিরতির ডাক দিয়েছেন সেই কর্মবিরতিতে তারা যাবেন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি তাও কিন্তু আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট করে দেওয়া হবে। তোমাকে বলে রাখি যে গত রাতে 8 ঘন্টা ধরে, প্রায় 8 ঘন্টা ধরে যে বৈঠক চলে, সেই বৈঠকের পর যে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তে সন্দীপ যেমনটা বলছিল যে 10 দফা দাবি প্রকাশ করা হয়েছে, পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে আজ থেকে তারা পূর্ণ সময়ের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন এই জুনিয়র ডাক্তাররা এবং সেটা আর কিছুক্ষণের মধ্যেই সেই কর্মবিরতি শুরু হবে, এমনটাই অন্তত তাদের ঘোষণা। আর কিছুক্ষণের মধ্যে তাদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে ঠিক কি হচ্ছে এবং পরবর্তীতে তাদের কর্মসূচি কি। তবে এখনো পর্যন্ত তারা রাতের যে সিদ্ধান্ত তা যেমনটা জানিয়েছেন, তাতে মোট 10 দফা দাবি জানানো হয়েছে, যার প্রথমেই কিন্তু বলা হয়েছে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার কথা, যে সেই দাবির কথা বলা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ, ভয়ের রাজনীতি, সুরক্ষা, এই সমস্ত দাবি, মোট 10 দফা দাবি প্রকাশ করা হয়েছে, যে সমস্ত বিষয়ে আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তাররা বিষয়টা স্পষ্ট করবেন এবং তারপরেই শুরু হবে পূর্ণ সময়ের জন্য কর্মবিরতি। যে কর্মবিরতির ডাক তারা আগে রাতেই দিয়েছেন, আজ থেকে যে কর্মবিরতির ডাক, সেই কর্মবিরতি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ধন্যবাদ সত্যজিৎ।